ফাঁদে পা দিল না বাঘিনী। বাঘিনী যাতে ফাঁদে পা দেয় সেই জন্যই ফাঁদ পাতা হয়েছিল পুরুলিয়াতে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বন দপ্তরের পাতা ফাঁদে পা দিল না বাঘিনী। বাঘিনীর জায়গা পরিবর্তন, পুরুলিয়ার বান্দোয়ানে অবস্থানে এই মুহূর্তে। ফাঁদে পা দিল না বাঘিনী, বন দপ্তরের পাতা ফাঁদ, বাঘিনীর জায়গা পরিবর্তন করেছে, পুরুলিয়ার বান্দোয়ানে অবস্থান করছে। বন দপ্তরের পাতা ফাঁদে পা দিল না বাঘিনী যমুনা। আজ সকালে সামান্য জায়গার পরিবর্তন করলেও বাঘিনী রয়েছে পুরুলিয়া জেলার বান্দোয়ান যমুনা রেঞ্জের কুইলাপালা বিটের রাইক পাহাড়তলির জঙ্গলেই। গতকাল রাতভর বন দপ্তরের বিশেষ ট্র্যাঙ্কুলাইজার টিম, ম্যানেজমেন্ট টিম, স্যাটেলাইট মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন ড্রোন মনিটরিং এর মাধ্যমে বাঘিনীর অবস্থান বুঝে খাঁচায় বন্দি করার বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফাঁদে পা দিল না বাঘিনী। বন দপ্তরের পাতা ফাঁদ, বাঘিনী জায়গা পরিবর্তন করেছে, পুরুলিয়ার বান্দোয়ানে এই মুহূর্তে অবস্থান করছে। গতকাল থেকেই আমরা দেখেছিলাম বন দপ্তরের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল, চেষ্টার কোনো রকম ত্রুটি রাখা হয়নি যাতে বাঘিনীকে ফাঁদে ফেলা যায়, কিন্তু শেষ পর্যন্ত যেই ফাঁদ পাতা হয়েছিল সেই ফাঁদে পা দিল না বাঘিনী যমুনা। বন দপ্তরের পাতা ফাঁদে পা দিল না বাঘিনী যমুনা। বাঘিনীর জায়গা পরিবর্তন করেছে, পুরুলিয়ার বান্দোয়ানে অবস্থান করছে। শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাকড়াঝোড় জঙ্গল থেকে ঢুকে পড়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বাঘিনীর যমুনা। তারপর থেকেই তাকে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। ফাঁদ পাতা হয়েছিল, সেই ফাঁদে পা দেয়নি বাঘিনী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার। সোমনাথ, বন দপ্তরের পাতা ফাঁদে পা দেয়নি বাঘিনী, এই মুহূর্তে পুরুলিয়ার বান্দোয়ানে অবস্থান করছে, তবে বন দপ্তরের তরফ থেকে কি চেষ্টা করা হয়েছিল? দেখো পম্পি, যে বিষয়টি হচ্ছে যে বন দপ্তর গতকাল দিনভর এবং সারা রাত্রি জুড়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে। শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে যে বিশেষ টিম এসছে তারা ট্র্যাঙ্কুলাইজার করার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন, এবং এই বাঘিনীকে ধরার জন্য যে টোপ দেওয়া হয়েছিল এবং তার মুখের স্বাদ চেঞ্জ করার জন্য মহিষ বা ছাগলের পরিবর্তে শুয়োর দেওয়া হয়েছিল, কোনো কিছু পাতা ফাঁদেই, বন দপ্তরে কোনো পাতা ফাঁদেই কিন্তু পা দেয়নি এই বাঘিনী, এবং সে স্বমহিমায় অবস্থান করছে বান্দোয়ানের যে জঙ্গল, সেখানের যে রাইকা পাহাড়, সেই রাইকা পাহাড়ের গভীর স্রোতের মধ্যে। আজকে সকালে বন দপ্তরের পক্ষ থেকে লাস্ট খবর পাওয়া পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সামান্য সে হয়তো 50 মিটারের মতো লোকেশন চেঞ্জ করেছে, কিন্তু রাইকা পাহাড়তলির মধ্যেই সে অবস্থান করছে এই মুহূর্তে গভীর জঙ্গলের ভেতর। পাশাপাশি তোমাকে বলে রাখি যে বন দপ্তরের বিশেষ টিম যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই বাঘের পেছনে, 15 দিন ধরে তারা ঘুরে বেড়াচ্ছে, সুতরাং সেই টিমকে রেস্কিউ করার জন্য আরো 15 সদস্যের একটি বিশেষ টিম উড়িষ্যা থেকে আজকেই তারা পুরুলিয়ার বান্দোয়ানে এসে পৌঁছাবেন। এর পাশাপাশি সুন্দরবন থেকেও একটি বিশেষ টিম আসছে বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। দেখার এখন বিষয় যে আজকে সারা দিন বন দপ্তরের যে কর্মসূচিগুলি রয়েছে এই বাঘকে বাগে আনার জন্য, সেটা কতটা কার্যকরী হয়, নাকি সবার চোখের অলক্ষ্যে সে আবার গোপন আস্তানা খুঁজে নেয়। পম্পি, ধন্যবাদ সোমনাথ। আমরা কথা বললাম প্রতিনিধি সোমনাথ কুম্ভকারের সঙ্গে। বাঘিনীর মুখের স্বাদ পরিবর্তন করতে মহিষ ও ছাগলের পরিবর্তে দুটি শূকরকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু বাঘিনী বন দপ্তরের পাতা ফাঁদে পা দেয়নি। এই মুহূর্তে পুরুলিয়ার বান্দোয়ানে অবস্থান করছে বাঘিনী যমুনা। রবিবার রাতভর বন দপ্তরের বিশেষ ট্র্যাঙ্কুলাইজার টিম, স্যাটেলাইট মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন ড্রোন মনিটরিং এর মাধ্যমে বাঘিনীর অবস্থান বুঝে খাঁচায় বন্দি করার বহু চেষ্টা করেন বন দপ্তরের আধিকারিকরা। এমনকি ওই বাঘিনীর মুখের স্বাদ পরিবর্তন করতে মহিষ ও ছাগলের পরিবর্তে দুটি শূকরকে টোপ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঘিনী যমুনা সেই ফাঁদে পা দেয়নি। এদিনও সকলের নজর এড়িয়ে রাইকা পাহাড়ে গভীর স্রোতের মধ্যেই তার অবস্থান বুঝতে পারেন বন দপ্তরের আধিকারিকরা। পুরুলিয়া জেলার বান্দোয়ান যমুনা রেঞ্জের কুইলাপাল বিটের রাইকা পাহাড়তলির জঙ্গলেই রয়েছে বাঘিনী যমুনা। শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাকড়াঝোড় জঙ্গল থেকে ঢুকে পড়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে।
রবিবার বন দফতরের গোটা দিন ও রাত এক করে বাঘ ধরার সমস্ত রকম প্রচেষ্টা চালান বন দফতরের কর্মীরা। বাঘ ধরতে রীতিমতো হিমশিম খেতে হয় বনকর্মীদের, কিন্তু কাজে এলো না কোনোটাই। গত 15ই ডিসেম্বর ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসে ওই বাঘিনী। ঝাড়খণ্ডের গোটা শিলা পাহাড় জঙ্গল অতিক্রম করে বাংলা জঙ্গলে ঢুকে পড়ে। শুরু হয় জঙ্গল ঘেরা গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ। বাঘ ধরতে নাজেহাল অবস্থা বন দফতরের কর্মীদের। ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এই বাঘের খোঁজে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে অভিযান শুরু করে। পুরুলিয়া বন দফতরের টিম ছাড়াও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকেও আসা দুটি বিশেষ টিম কাজ করছে এই বাঘিনী যমুনাকে ধরতে।